নির্বাচন নিয়ে আপনার সম্ভবত ষড়যন্ত্রের আবার একটু ভিন্ন রকম অভিজ্ঞতা আছে, সেটি জানতে চাই। এবং যেটি সাইফ মুস্তাফিজকে বলছিলাম যে মূলত 5 আগস্টে যে কয়েকটা ফ্যাক্টর খুব বড় ভূমিকা পালন করছিল 5 আগস্ট বা জুলাই বাংলাদেশে নিয়ে আসার জন্য, সেটার একটা অন্যতম কারণ ছিল যে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি দীর্ঘ সময়। সুতরাং একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরার যে নির্বাচনটা হলো, সেটি নিয়ে যদি এখনো বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, তাহলে তো আসলে অনেক প্রশ্ন জেগে যায়। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে গাজী টেলিভিশনের সামনে দর্শক শ্রোতাদেরকে সালাম, বিজ্ঞ আলোচক মুস্তাফিজকে শুভেচ্ছা। আমি একটু পরিষ্কার করি বলে, এখন আল্লাহ পাকের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত বা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, শুকর আদায় করা উচিত। জামাত ইসলাম যে এতগুলি আসন পেল, কেন, কি কারণে পাবে, কোন অবদানটা দেশে তাদের আছে বলেন? এদের প্রধান যে মুক্তিযুদ্ধের সাথে তখন তারা বিরোধিতা করছে, লক্ষ লক্ষ মানুষের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত, মা বোনদেরকে পাকিস্তানে তুলে দিয়েছে শান্তি কমিটি সৃষ্টি করে, জনপদ জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিয়েছে, বাংলাদেশ স্বাধীনতা তারা স্বীকার করে না। এই এত বছর তারা একদিনও তারা জাতীয় স্মৃতির সঙ্গে যায়নি, এইবার ছাড়া যে 21শে ফেব্রুয়ারি গর্ভের স্বাধীনতার জন্ম, শহীদ মিনার কোনোদিন যায়নি। এবার গিয়েছিল সাংবাদিক দেওয়ার কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে করার জন্য এসেছেন কিনা, বলছেন আমার শিষ্টাচার, আমি যে বিরোধী দল সেটা, সে দল কেন ভোট পাবে, এতগুলি আসন কেন হবে? এই যে কথাটা তারা বললো, এই আসলে তাদের বিএনপির বেঈমান বিশ্বাসঘাতক মুনাফিকরা ভোট না দিতে জামাত সিট পায় প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কেন্দ্রে। আজকে আমি হাবিজ ওখানে সকালবেলা গেছিলাম, তারা কোনো বিদ্রোহী বাড়তেছিল না, ওখানেও বিএনপি কিছু মুনাফিকেরা তারা ভোট দেয়নি না, আমার সেটা ভোট দেয়, দাঁড়িয়ে ভোট দিচ্ছে। আমার ওখান তো সরাসরি বিদ্রোহ করছে, বিদ্রোহী প্রার্থী ছিল, সরাসরি তার দাঁড়িপাল্লা তারা ভোট দিয়েছে। এত ভোট তো দাঁড়িপাল্লা নাই, সারা বাংলাদেশে নেই, এত ভোট থাকবে কেন? কোনো আন্দোলন সংগ্রাম কোনো অবদান নাই। এই যে এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছি, আমি তো প্রথম ট্রেন নেতা ছিলাম, প্রধান নেতাই ছিলাম আমি ধরতে গেলে, কিন্তু তারা তো মিছিলে দেখি নাই, একজন আহত হয় নাই, একজন তার শহীদ হয় নাই, সেলিমদুল্লাহ, রাফুন রোশনিয়া থেকে সুকেদ্দি ফারিসা, জাফর জানান, একজনকে তার নাম বলতে পারবে? পারবে না। তার কেন তাদেরকে মানুষ ভোট দেবে, কোন কারণে? এখন তারা যেটা বলতেছে, তারা এতগুলি আসন পেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট ছিল বলে। ওয়াকারুজ্জামান যখন প্রথমেই বলেছে আমির জামাত বা জামাত ইসলামের নাম 2বার অপশন করেছে, সেদিন তো তারা সেঞ্চুরি করে বসে আছে। এবং যতগুলো বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর সবগুলো তারা, ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে স্বাধীনতার মূল ভিত্তিভূমি তৈরি হয়েছিল, সেখানে জামাত ইসলামের সমর্থক ছিল ভিত্তি, রাজশাহী বিলে জামাত ইসলাম ভিত্তি, চিটাগাং বিলে জামাত ইসলাম, কুমিল্লা বিলে জামাত ইসলাম ভিত্তি, সমস্ত জেলার ভিত্তি, এইগুলোর ডিসিগুলি ম্যাক্সিমাম ছিল জামাত ইসলামের, তারাই করেছে। আমার ওখানে আমি হাতে কলম ধরে বলতেছি, আমার ওখানে ডিসি ছিল জামাত, আমার 2টা ইউনিয়ন ছিল জামাত, এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশন অফিস থেকে, কি উপদেষ্টার অফিস থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। ওর শিবিরের নেতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, ওর বাবা জামাতের আমির, তার চাচা এমপি ছিল, তার নিজের ভগ্নিপতি বগুড়া 4 আসন থেকে নির্বাচন করলো। আমি কমপ্লেন করলাম ডিসির কাছে, ডিসি যেহেতু জামাত রিটার্নিং অফিসার, পরে নির্বাচন কমিশনকে আমি করলাম, রিপোর্ট করলো, তারা একটা তদন্ত টিম করলো, আমার সাক্ষী প্রমাণ করে দিলাম যে তার নিজের আপন ভগ্নিপতি বগুড়া 4 থেকে নির্বাচন করতেছে, তারপর ইউনিয়নকে সরল না। সমস্ত আপনার রিটার্নিং অফিসকে, সরি পোলিং এজেন্ট, পোলিং অফিস, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, সব তার মতো করে দিলাম। একটা কথা বলেছিলাম, ইউনুস সাহেব আপনার মতো করে আপনি করেন, কোনো দলের নামের তালিকায় নিয়ে আপনি এগুলি করবেন না, তাই করলেন। তাহলে কী হলো? এতগুলি আসন পেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট ছিল বলে, এনসিপির প্রতি ইন্টারিম গভর্নমেন্টের সমর্থন ছিল বলেই এতগুলি আসন পেয়েছে। বিএনপি আগে ক্ষমতা গিয়েছে, বিএনপি আগে ক্ষমতা গিয়েছে না, 185 আসন বিএনপি পেয়েছেন এর আগে। বিএনপি নতুন না, আজকে যারা সুযোগ সুবিধা নিয়ে এত 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 প্রশাসনিক লোকজন, কর্মকর্তা, এত কি তাদের পার্থক্য ছিল? আমার ওখানে যে ডিআইজি ছিল, আমাকে হারানোর মূল কারিগর ছিল, যে ও শিবির করতো ডিআইজি, এই যে অবস্থা, তাহলে পরে এরা সব নীল নকশা করে এই করেছে। তারপরে দুনিয়া এই যে ইসলামী ব্যাংক থেকে ইসলামী ব্যাংক দখল করেছিল, শেয়ার কিনে নিয়েছিল মিডল ইস্টের, তারা পুরো দখল করে নিল। এই যে 11,000 কোটি টাকা, পরবর্তী সময় আরও 11,000 কোটি টাকা শুনি যারা, আসলে টাকা কোথায় গেল? নাবিল গ্রুপ 20 থেকে 22,000 কোটি টাকা তার ঋণ খেলাপে,
700 কোটি টাকা সেখানে নিয়ে গেছে, টাকা কোথায় খরচ করেছে? অনৈতিক যত কাজ, যত সুযোগ সুবিধা সব কিছু জামাত, তার বিশ্বাস ছিল পাওয়ার কথা না। আওয়ামী লীগের তো একটা ভোট না দিত, আর বিএনপির জনাব হাবিব, এইখানে আমার যে প্রশ্নটা কোনোভাবেই তারা যে এই যে কথা বলে আমার কথা বলার সুযোগ করে দিলেন, আমি যে সাক্ষী, আমার ওখানে রাতের বেলা সিল মারা হয়েছে, সেটা ধরা হয়েছে হাতে নাতে, ধরার পর 4টা বই পুরো কেটে রেখেছিল আমার সরাবাড়ি নামক প্রাইমারি স্কুল। না, সেখানেই জানতে চাই যে বিএনপির যারা আসলে বিএনপির সঙ্গে ষড়যন্ত্র করলো, আপনি কি মনে করেন দীর্ঘদিনের রাজনীতি করছেন বিএনপির সঙ্গে, তো এটিকে আসলে দলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এটা আপনাদের সাংগঠনিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে কিনা? আবার নিয়েছে, বহিষ্কার করেছে তাদেরকে, আরো বহিষ্কার করা উচিত। আরো কিছু বেআইনি বিশ্বাসঘাতক ছিল, যাদের কারণে আজকে বিএনপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে জামা। এই দলের ষড়যন্ত্র এই জন্য বললাম যে আমাদের ষড়যন্ত্র তত্ত্বের একটা বড় রকমের আছে। প্রশাসন ষড়যন্ত্র করেছে, একটা করেছে বিএনপি নিজেদের ভিতরে আভ্যন্তরীণ যে ষড়যন্ত্র করেছে, আর একটা এখানে কোটি 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 টাকা তারা এখানে খরচ করেছে, আর্থিক ষড়যন্ত্র, ভোট কিনেছে তারা, আচ্ছা। যেটা অনৈতিক। আমি যেটা শেষ করি, আমি তখন ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যখন অনেক রকম তারা ফর্মুলা দেওয়া শুরু করলো, আমি তখন পরিষ্কার করে বলেছিলাম কিচ্ছু লাগবে না, কিচ্ছু দরকার নাই, নির্বাচন পুলিশ দরকার, কিছু দরকার নাই। খালি বলেন নির্বাচনের মাঠে যদি কোনো প্রার্থী আরেক প্রার্থীর উপরে হামলা করে, আক্রমণ করে, তার প্রার্থীটা বাতিল হবে যথাযথ প্রমাণ সাপেক্ষে। শেষ। নির্বাচন সিল মারছে, আমার ওখানে সিল মারছে, সিল মার ধরা পড়ে তাহলে তার প্রার্থীতে বাতিল। আরেকটা কোনো কারণে ধরা পড়লো না, আগেও মারামারি করলো না, নির্বাচনের পরে প্রমাণ হলো যে সে অনৈতিকভাবে এই কাজটা করেছেন। যেমন আমাদের চট্টগ্রাম আসলাম চৌধুরীকে, তার ইনখিলাফের কারণে তাকে এখনো শপথ নিতে পারেনি, করেছে না। এই 3টা জিনিস যদি মোটা তাকে থাকে, আর কিছু লাগে? আমার ওখানে যেমন ধরেন যে বিদ্রোহী প্রার্থী ছিল, তার 17 বছরের জেল, 20-25টা মামলা, কিন্তু প্রার্থী কিভাবে হলো? ডিসি অফিসে তার প্রার্থী বাতিল হয়ে গেল, নির্বাচন কমিশন আপিল করলো, করে তথ্য গোপন করে সে ক্যান্ডিডেট হলো। সে যদি বিএনপির লোক ছিল, সে যদি ক্যান্ডিডেট না হতো, তা ওই 30,000 পর্যন্ত ভোট, 58,000 ভোট আমি পেতাম, তখন নির্বাচন জোয়ার উঠতো। তখন আওয়ামী লীগেরা গিয়ে আর ওই জামাতের প্রার্থী আপন ভাইরা, আওয়ামী লীগের ওখানে সেক্রেটারি, পরিষদ সেক্রেটারি, মেয়র ছিল,